নমস্কার। আমাদের সনাতন সমাজে একটা গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে দীক্ষা গ্রহণ। কিন্তু এই দীক্ষা গ্রহণ কেন করতে হয় এবং এই দীক্ষা কি, সেই বিষয়ে আমরা অনেকেই পূর্ণভাবে অবগত না। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টাই পূর্ণরূপে অবগত হওয়ার চেষ্টা করব যে দীক্ষা কি এবং এই দীক্ষা কেন গ্রহণ করতে হয়। অবশ্যই ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর শেষ পর্যন্ত দেখে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এমন ভিডিও আরও বেশি বেশি পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে সাথে থাকবেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। পরমার্থিক গুরুদেব করুণাপূর্বক মায়া কবলিত জীবকে যে অনুষ্ঠানের মাধ্যমে দিব্য জ্ঞান দান করেন ও বদ্ধ জীব গুরু কৃষ্ণ পাদপদ্মে আত্মসমর্পণ করে তাকে দীক্ষা বলা হয়। শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে এই প্রসঙ্গে বলেছেন, যা থেকে অপ্রাকৃত দিব্য জ্ঞানের উদয় হয় এবং পাপের সর্বত রূপে ক্ষয় হয়, তত্ত্বশাস্ত্রবিদ পণ্ডিতেরা তাকেই দীক্ষা বলে বর্ণনা করেছেন। পারদের সংস্পর্শে রাসায়নিক ক্রিয়ার প্রভাবে কাঁসা যেমন সোনায় পরিণত হয়, তেমনি ভাবে যথাযথভাবে দীক্ষা গ্রহণের ফলে মানুষ ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী অর্জন করেন। শ্রী গুরু পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে শ্রী গুরুর নির্দেশে পরমার্থিক কার্যকলাপে জীবন উৎসর্গে মানুষ পরম সিদ্ধি লাভ করে। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে দীক্ষা মূলত কি। এবারে আসি এই দীক্ষা কেন গ্রহণ করতে হয়। পরমার্থিক সদ্গুরু বৈষ্ণবের কাছে দীক্ষা গ্রহণ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্রসঙ্গে হরি ভক্তি বিলাসে বলা হয়েছে, অবৈষ্ণব পদিষ্টেন মন্ত্রেন নিরয়ত ব্রজেত, অর্থাৎ অবৈষ্ণবের উপদিষ্ট মন্ত্র গ্রহণ করলে নরকে গতি হয়। তাই আমাদের অবশ্যই সদ্গুরু শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকেই দীক্ষা গ্রহণ করা উচিত। একবার মহাকাল মহাদেব শিব শঙ্কর মাতা পার্বতীকে বলছিলেন, হে দেবী, শিষ্যের বিত্তধন অপহারক বহু গুরু এই জগতে আছে, কিন্তু শিষ্যের দুঃখনাশক একজন সদ্গুরু খুবই দুর্লভ। তাই দীক্ষা গ্রহণ করার পূর্বে একজন আদর্শ সদ্গুরুর সমীপবর্তী হতে হয়, যিনিই পারেন একজন আশ্রিত শিষ্যের যথাযথ তত্ত্বাবধানের মাধ্যমে তাকে জন্ম মৃত্যুর এই সংসার চক্র থেকে উদ্ধার করতে। এই প্রসঙ্গে মুন্ডক উপনিষদে বলা হয়েছে, ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ করার জন্য মঙ্গল আকাঙ্ক্ষী ব্যক্তি উপহার হস্তে বেদ তাৎপর্য জ্ঞানী কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরুর কাছে কায় মনোবাক্যে গমন করবেন। তো এখান থেকে আমরা দীক্ষা গ্রহণের যে প্রয়োজনীয়তা বা দীক্ষা কেন নিতে হয় সেই বিষয়টা সম্বন্ধেও একটা সম্যক ধারণা লাভ করতে পারলাম। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। হরে কৃষ্ণ।